ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, যার কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই। তিনি একমাত্র স্রষ্টা, আর জগতের সকল কিছুই তার সৃষ্টি। এরপরে আসসালাত, নামাজ, এরপরে আসম, রোজা, তারপরে সাব্যস্ত করা হলো যাকাত। পঞ্চম নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হজকে প্রতিষ্ঠিত করেছেন। এই 5 বুনিয়াদের মধ্যে হজকে বলা হয় ফরজা ইলজাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। তবে হজ কিন্তু সকলের জন্য ফরজ না। হজ এবং যাকাত মালদার, সম্পদশালী, ধনী মানুষদের জন্য এই দুটো জিনিস ফরজ। কলমা, নামাজ, রোজা, এই তিনটি ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য সমান ফরজ। এই ইসলামী বুনিয়াদের মধ্যে পঞ্চম নম্বরের ইবাদত বাইতুল্লাহ শরীফের হজ, যা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। হাদিস শরীফের ভাষায় এটাকে বলা হয়েছে ফরজা ইলজাম, অত্যন্ত প্রয়োজনীয় ফরজ, লাজিমি ফরজ, আবশ্যকীয় ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কামা আখবারা বিহি নবী আলাইহি আফজালুস সালাতি ওয়াস সালাম, যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে খবর এসেছে, তার প্রতি সুন্দরতম দুরূদ ও সালাম প্রেরিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাগণকে সঙ্গে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমাদের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর বেহতর দুরূদ ও সালাম বর্ষিত হোক। ওয়ালামু আন্নাহু ফুরজা আলাল মুকাল্লিফিনা মিন আলিল ইসতিতাআতি ফরজা ইলজাম, জানিয়ে রাখা দরকার যে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আলাল মুকাল্লিফিনা, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত সফর করার মতো তৌফিক ক্ষমতা যার রয়েছে এমন প্রত্যেক মুমিন লোকদের জন্য লাজিম করে দিয়েছেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ফরজকে বলেছেন ফরজ ইলজাম, আবশ্যকীয় ফরজ। আমরা সাধারণত জানি ফরজ 2 ধরনের। ফরজ কয় প্রকারের? 2 প্রকারের। এক জাতীয় ফরজকে বলা হয় ফরজে আইন, আরেক জাতীয় ফরজকে বলা হয় 3 ধরনের ফরজ, ফরজে কেফায়া, আরেক জাতীয় ফরজ হলো ফরজে দাইম। এই 3 প্রকারের ফরজ আমাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে সাব্যস্ত করে দেওয়া হয়েছে। ইন্দু দুইটা সামনে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরজে দাইম, এটা এমন ফরজ নারী পুরুষ সকলের জন্য। এটা একবার যার উপরে ফরজ হইল, মৃত্যুর উপরেও এই ফরজ তার উপরে থেকে যায়, মারা যাওয়ার পরেও। যেমন ফরজে আইন, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো ফরজে আইনের অন্তর্ভুক্ত। এই সকল ফরজ কিন্তু সবসময় মানুষের উপরে থাকে না। ধরেন আপনি ঘুমায়ে পড়লেন, ঘুমন্ত ব্যক্তির উপরে কিন্তু নামাজ ফরজ না। এক লোক পাগল হয়ে গেল, ওই পাগলের জন্যও নামাজ ফরজ না। এরকম নামাজ করা, রোজা করা, যাকাত দেওয়া, এগুলো ফরজে আইনের অন্তর্ভুক্ত। ফরজে দাইম এরকম ফরজ যে আমি একবার কলমা শরীফ তেলাওয়াত করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর সময় পর্যন্ত এই কলমার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, এটা ফরজে দাইম। সতর ঢেকে চলা, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে মরার পরেও তার জন্য সতর ঢেকে রাখা ফরজ, মরা মানুষের জন্য। তাহলে এই ফরজ কি মরার পরেও আমাদের উপরে
থেকে যায়। আর মারা যাওয়ার পরে কিন্তু নামাজ ফরজ থাকে না, রোজাও ফরজ থাকে না। আরেক ধরনের ফরজ হইল ফরজে কেফায়া। এই তিন প্রকারের ফরজ আমাদের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে। ফরজে কেফায়া এরকম ফরজকে বলা হয়, ধরুন একজন মানুষ মুসলিম মৃত্যুবরণ করল, তাকে দাফন, কাফন, জানাজা নামাজ দেওয়া, এগুলো ফরজে কেফায়া। যেই সমাজের মধ্যে একজন মুসলিম ইন্তেকাল করলেন, ওই সমাজের প্রত্যেক বয়স্ক পুরুষ লোকদের জন্য এটা ফরজ। জানাজা নামাজে যেতে হবে, তাকে দাফন করতে হবে, কাফন পরাইতে হবে, তাকে গোসল দিতে হবে। সমাজের মধ্যে যারা জিন্দা রয়েছেন তাদের উপরে এই ফরজ। গ্রামের প্রত্যেকের উপরে ফরজ হয়ে গেল। গ্রামে একজন লোক মৃত্যুবরণ করলে গ্রামের সকলের মধ্য থেকে যদি 7-8 জন মানুষে এই মৃত ব্যক্তির দাফন কাফনের কাজ শেষ করে, সকলের উপর থেকে কিন্তু ফরজ সাকিত হয়ে গেল, আমাদের সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল। এই ধরনের ফরজকে বলা হয় ফরজে কেফায়া। দ্বীনি ইলম শিক্ষা করা, কুরআন ও হাদিসের ইলম লাভ করা। তবে এই ফরজ কিন্তু ফরজে কেফায়া, সকল ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া ছাড়া আপনি নামাজেই দাঁড়াইতে পারবেন না। নামাজ তো আমাদের জন্য ফরজে আইন। নামাজের মধ্যে ফাতিহা শরীফ পাঠ করতে হবে, হবে কি হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা محمد اللهم صل على مولانا محمد وعلى مولانا। সূরা ফাতিহা শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। নামাজ পড়া ফরজে আইন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে ফাতিহা শরীফ শিক্ষা করা ফরজে কেফায়া। সূরা ফাতিহার সঙ্গে আরো অন্য আরেকটি সূরা মিলাইতে হবে, সেটা ফরজ। ফাতিহা শরীফ তেলাওয়াত করা ওয়াজিব। এখন যদি এই ফাতিহার সঙ্গে আপনি আরেকটি সূরা না মিলান, আপনার নামাজ হবে না। অন্য আরেকটি সূরা শিক্ষা গ্রহণ করা, এটা ফরজে কেফায়া। তাইলে বোঝা গেল ফরজে কেফায়ার এলেম ছাড়া নামাজ রোজা করা অসম্ভব, নামাজ করা যাবে না। সমাজের মধ্যে, এলাকার মধ্যে কয়েকজন লোক যদি শরীয়তের এলেম শিক্ষা করেন, আর যারা শরীয়তের এলেম শিক্ষা করলেন তাদের এলেম অনুযায়ী যদি গ্রামবাসী আমল করে থাকে, তাহলে সকলের উপর থেকে এই ফরজ সাকেত হয়ে গেল, সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল। ওই আলেমের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে হজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ফরজা ইলজাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয় ফরজ হচ্ছে এই বাইতুল্লাহ শরীফের হজ করা। এই বাইতুল্লাহ শরীফ পর্যন্ত ফুরজা আলাল মুকাল্লিফিনা মিন আহলিল ইস্তিতাআতি,
বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়ার মতো যোগ্যতা তৌফিক যার রয়েছে এমন প্রত্যেক মুমিনের উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ, বছরে একবার। এটাই আগামী মাসের পরের মাসের 9 তারিখ। এটার নাম কি? শাওয়াল মাস। এরপরের মাসের নাম কি? জিলকদ মাস। জিলহজ্জের 9 তারিখ হজ্জে আকবার, বড় হজ অনুষ্ঠিত হয়। সারা পৃথিবীর মানুষ ওই জায়গায় একত্রিত হইতে হবে, যাদের ওই জায়গা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রয়েছে এমন সকলেই। আপনি এই হজ আপনার এলাকায় বাড়িতে বসে করতে পারবেন না, বাইতুল্লাহ শরীফ যেতেই হবে। হজ্জের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে সেই বাইতুল্লাহ শরীফকে, পবিত্র নগরী মক্কা শরীফের মধ্যে। কাজেই অতাজাওয়াদালাহু খায়রাজ যাদে, হজ্জের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যাওয়ার মতো যোগ্যতা তৌফিক যাদের রয়েছে এমন প্রত্যেক মানুষের জন্য কর্তব্য। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এরপরে বলতেছেন, ফাইন্না খায়রিজ যাদিত তাকওয়া, তাকওয়া অবলম্বন করা, খালেস নিয়ত করা হজ্জের জন্য, এটাই হজ্জের সবচেয়ে বড় প্রস্তুতি। ওয়ারকাবুল মাতায়াল ইখলাস বিআজিমাতিল ইহতিমাম, নিয়তকে দুরুস্ত করে সকল প্রকারের প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজের যানবাহনকে প্রস্তুত করতে হবে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত ভ্রমণ করার জন্য, পবিত্র নগরী মক্কা শরীফে যাওয়ার জন্য। এ প্রসঙ্গে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, ওয়া তাআল্লাবুল মানাসিকা লিতাতু বিহা ইনশাআল্লাহু আলা তামাম। এজন্য হজ্জের মানাসিক সমূহ শিক্ষা গ্রহণ করতে হবে আগে। হজ্জের কার্যক্রম সমূহ, সেখানে যাই আপনাকে কি করতে হবে, এই কাজগুলো হজ্জে যাওয়ার অনেক পূর্বেই প্রস্তুতি গ্রহণের সময়ের মধ্যে হজ্জের নিয়ম কানুন সমূহ শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হজ সম্পূর্ণ করা যায়। প্রথম হজ্জের জন্য ইহরাম বাঁধতে হবে, নিয়ত করতে হবে হজ্জের, নামাজের নিয়তের মতো হজ্জের জন্য নিয়ত করতে হবে। সেখানে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে হজ্জের আগে উমরা করতে হবে, তারপরে হজ্জের সময় হয়ে যাওয়ার পর সাফা মারওয়া 2 পাহাড়ে দৌড়াইতে হবে। এরপরে বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতে হবে। এগুলো হচ্ছে হজ্জের মানাসিক বা হজ্জের নিয়ম। বাইতুল্লাহ শরীফের তোয়াফ করতে হবে এবং 9 তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে আরাফার ময়দানে একত্রিত হইতে হবে। এগুলো হজ্জের কার্যক্রম। মুজদালেফার মধ্যে রাত্রি যাপন করতে হবে। এটা হলো বাপ মায়ের বাসুর ঘর, কথাটা বুঝলেন না? মুজদালেফা 350 বছর বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসার পর বিচ্ছিন্নভাবে তারা থাকতেছিলেন এই পৃথিবীর মধ্যে। একজনের সন্তান আরেকজনে জানতেন না। 350 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ময়দানের মধ্যেই মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ করায় দিলেন। এজন্য যেহেতু তাদের দুজনের পরিচয় সাক্ষাৎ এখানে হয়েছিল পৃথিবীর মধ্যে এসে, এজন্য সেখানে একত্রিত হইতে হবে।
মা হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কা শরীফের নিকটে রেখে পানির সন্ধানে তিনি সাফা মারুয়া পাহাড়ে দৌড়াইতেছিলেন। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হজ্জের নিয়মের মধ্যে করে দিয়েছেন, প্রত্যেক হাজী সাহেবগঞ্জ সাফা মারুয়া দৌড়াইতে হবে, বাইতুল্লাহ শরীফে তোয়াফ করতে হবে। মুজদালেফার মধ্যে তাদের দুইজনের সাক্ষাৎ হওয়ার পর এখানে রাত্রি যাপন করেছিলেন। এই কারণে সমস্ত হাজী সাহেবগণ এই মুজদালেফায় রাত্রি যাপন করতে হবে, এখানে থাকতে হবে, এটুকু হজ্জের মানাসিকের অন্তর্ভুক্ত। মিনায় কুরবানি করতে হবে, শয়তানকে পাথর মারতে হবে। হজ্জে যাওয়ার আগে এগুলো আপনাকে খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। এটাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। ওয়াহজারুত তাগামুরা ওয়া তাকাসুরা ওয়া রিয়া ওয়াল ইস্তিলাআ ওয়া ইজাআ আল মুসলিমিনা ইনদাল ইজতিহাম। আপনি যেখানে যাবেন বাইতুল্লাহ শরীফ, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতেরা এখানে আসবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এই নির্দিষ্ট সময় ছাড়া তো হজ করাও যাবে না। আপনি ধরেন না আজকে শুক্রবার দিন আমাদের উপরে জুম্মার নামাজ ফরজ করা হইল কি হইল না? কাজের অনেক ঝামেলা থাকার কারণে আজকে শুক্রবার দিন আর জুম্মার নামাজ আমি পড়লাম না, পরের দিন শনিবার দিন আমি জুম্মার নামাজ পড়বো, হবে তো? কি কন? কেন? এই শুক্রবার জুম্মা নামাজের জন্য নির্ধারণ করে দেওয়া আল্লাহ তাআলার তরফ থেকে। ঠিক এরকম ও জিলহজ্জের 9-10 তারিখকে হজ্জের জন্য রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য এখানে ঠিক এই একই তারিখে পৃথিবীর সকল মুমিনগণ যাদের উপরে হজ করা ফরজ হলো তারা সেখানে একত্রিত হইতে হবে। ওইখানে এই হজ্জের মৌসুমে হাজী সাহেবদের খাদেম সহ, স্বেচ্ছাসেবক সহ, পুলিশ মিলিটারি বাহিনী সহ 1 কোটির কাছাকাছি মানুষ এখানে সমবেত হয়। কয়জন মানুষ? 1 কোটির কাছাকাছি। 70 লক্ষ, 80 লক্ষ, 90 লক্ষ মানুষ এখানে একত্রিত হয়। আপনারা 500 মানুষ একত্রিত হয়ে দেখবেন কত বেশি জায়গার দরকার। আর ওইখানে সারা পৃথিবীর মুসলমানগণ নির্দিষ্ট সময়ে তারিখে উপস্থিত হয়ে থাকেন। বাইতুল্লাহ শরীফের তোয়াফ একই টাইমে সকল মানুষে করতে হবে। তাহলে সেখানে কি ভিড় হবে কি হবে না? প্রচণ্ড ভিড় হবে। বাইতুল্লাহ শরীফের তোয়াফের সময়, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় প্রচণ্ড ভিড় হবে। এই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আপনি আর এই বাইতুল্লাহর তোয়াফ করলে হজ্জের মধ্যে গণ্য হবে না। কাজেই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি কাজ শেষ করতে হবে। এজন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এই প্রচণ্ড ভিড়ের ভিতরে মুসলমানগণকে কষ্ট দেওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা محمد اللهم صل مولانا محمد وعلى مولانا। তবে ওই দিন সেখানে যারা যাবেন, এই আমার মতো ফকিন্নির পোলারা সেখানে যেতে পারে না। কারণ ফকিন্নির পোলার জন্য তো হজ ফরজই না, তাহলে সে কেন যাবে আর কি করেই যাবে? সম্পদশালী লোকেরা
ধনী মানুষেরা হজ্জে যায়, এই বিষয়ে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একখানা হাদিস এরকম আছে। হুজুর পাক উম্মতকে বলতেছেন, এই দুই ধরনের মানুষের কাছে তুমি কখনো বসবে না, এই দুই ধরনের মানুষের নিকটে তুমি যাবে না। এদের দুই ধরনের মধ্যে প্রথম ধরনের মানুষের নাম হলো দুনিয়াদার আলেম। আছে না এরকম বহু আলিম ওলামা? দুনিয়াদারির কাজে তারা ব্যস্ত থাকে, আখিরাতের কাম কাজ করার সুযোগ ফুরসত তাদের নাই। আমার হুজুর পাক নিষেধ করেছেন তাদের মাহফিলে কি বসা যাবে না। দুনিয়াদার আলেমদের মাহফিলে বসা যাবে কি কোন? বসা যাবে না। নিষেধ কে করলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 2 নম্বর ব্যক্তি হলো সম্পদশালী, অনেক অনেক বেশি সম্পদ যে সকল মুমিন মুসলমানের রয়েছে, ওদের মাহফিলেও তুমি বসবে না। আমার হুজুর পাক কেন নিষেধ করলেন? কাজটা যদি ভালো হইতো তাহলে আল্লাহ রসুল নিষেধ করতেন না। ধনী লোকদের মাহফিলে বসা, ধনী লোক যারা মুসলিম, অমুসলিম নয়, অমুসলিমদের কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না একজন মুমিন লোকের, নাকি কোন? অমুসলিমদেরকে আপনি বন্ধু বানাইতে পারবেন? বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা এই সূরা তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের থেকে মুমিনদেরকে সম্পর্ক ছিন্ন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। ওদের সঙ্গে বসার প্রশ্নই আসে না। মুসলমানদের ভিতরে যারা সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, তাদের দরবারে বসা, তাদের সঙ্গে উঠা বসা করা সমস্ত মুমিনগণের জন্য কি নিষেধ, যাওয়া যাবে না। কার নিষেধ? আল্লাহ রাসূল পাকের। যদি আপনি একজন ধনী মানুষের সঙ্গে উঠা বসা করেন, তাহলে আল্লাহ রাসূল পাকের হাদিস শরীফকে আপনি অমান্য করলেন নাকি? রাসূল পাকের হাদিস শরীফকে অমান্য করার অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অসম্মান করা। নাউজুবিল্লাহ বলেন। যে লোক আল্লাহ রাসূলকে অসম্মান করলো তার ভিতরে ঈমান থাকতে পারে কি কোন? সে ঈমানদার নয়। ধনী মানুষ, ধনী মুমিন মুসলিম লোকদের মাহফিলে বসবেন না, দুনিয়াদার আলেমগণের মাহফিলে বসবেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। আর ওই দিন জিলহজ্জের 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখ সমস্ত পৃথিবীর ধনী মানুষেরা সেখানে একত্রিত হয়। গরিব লোকরা সেখানে যেতে পারে না। ধনী মানুষদের ভিতরে টাকার একটা অহংকার আছে না নাই? এবং আমি অনেক সম্পদশালী মানুষ এই বলে নিজের ভিতরে একটা বড়াই, নিজের বড়ত্বের অহংকার আছে না নাই? আমার হুজুর পাক বলতেছেন এগুলো তোমরা করতে পারবে না, নিজের টাকা পয়সার বড়াই দেখাইতে পারবে না, এবং প্রচণ্ড ভিড়ের বিরুদ্ধে তোমরা হুজুম করতে পারবে না, অর্থাৎ দরকার ছাড়া কোনো কথা বলতে পারবে না। 90 লক্ষ মানুষ যদি সেখানে কথা বলতে থাকে, ছোট করে কথা বললেও 2 মাইল দূর পর্যন্ত তার আওয়াজ যাবে। পার্শ্ববর্তী লোকে আপনার কথা বুঝতে পারবে কি পারবে না, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। হুজুর পাক নিষেধ করেছেন দরকারবিহীন কোনো কথা সেখানে বলা যাবে না। মুসলমানদের কষ্ট হয় এমন কোনো কার্যক্রম সেই ঘরের নিকটে যেয়ে করতে পারবে না কেউ। নিজের বড়ত্বের জাহির করতে পারবে না, নিজের টাকা পয়সার ফখর অহংকার সেখানে যাইয়া দেখাইতে পারবে না। যদি কেউ এগুলো করে তার দ্বারা হজ হবে না। এবং ওয়া ইজা আল মুসলিমিনা, এবং মুসলমানগণকে কষ্ট দেওয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। ইনদাল ইজদিহাম, প্রচণ্ড ভিড়ের ভিতরে। যদি 80 লক্ষ মানুষ, 90 লক্ষ মানুষ একত্রিত হয়, সেখানে কি প্রচণ্ড ভিড় হবে না? সমস্ত মানুষ এক সময়ে বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে হবে হজ্জের সময়, তাহলে সেখানে কি ভিড় হবে না? মিনায় কুরবানি করতে হবে, মুজদালিফা রাত্রি যাপন করতে হবে, আরাফার মধ্যে আপনাকে অবস্থান করতে হবে, শয়তানকে কাঙ্কর মারতে হবে, এবং নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো শেষ করতে হবে। কাজে প্রচণ্ড ভিড় হবে। আপনি কোনো মুমিন লোকের
কষ্টের কারণ যেন না হয়ে যান, আমার হুজুর পাক নিষেধ করেছেন। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণ যদি আপনি হন, হজ্জে যাওয়ার পরেও আপনার হজ হবে না। ওয়ারহামু যুআফাআকুম ওয়া ওয়াসু ফুকারাআকুম লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু মিনাল হুমুমি ওয়াল আসকাম। ব্যাটারি লাগিয়ে দিন। আর অচল মানুষদের প্রতি, জয়ীফ দুর্বল লোকদের প্রতি আপনি দয়াশীল হইতে হবে। ওয়া ওয়াসু ফুকারাআকুম, ফকির মিসকিন লোকদের জন্য আপনি দয়াশীল হইতে হবে। লিতাকুনু মিম্মান আমিনাহুল্লাহু মিনাল হুমুমি ওয়াল আসকাম, তাহলে আপনি ওই লোকদের মধ্যে গণ্য হইতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিরাপত্তা দান করেছেন সকল প্রকারের দুশ্চিন্তা থেকে, সকল প্রকারের অসুখ বিসুখ থেকে। যদি আপনি হজ্জে যাবেন, আপনার কোনো অসুখ হবে না, সর্দি কাশি পর্যন্ত হবে না। এই ঘোষণা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। এরপরে তো দেখা গেছে হজ্জে যাওয়ার পরে অনেক হাজী সাহেবগণ অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? আপনি যা দেখবেন তালাশ করে, সে যে হজ্জে গেল তার হজ্জে যাওয়া টাকাগুলো হালাল নয়। আপনি আপনার নিজের কামাই করা টাকা দিয়ে হজ্জে যান, আপনার বাপ দাদার কামাই করা টাকা দিয়ে আপনি হজ্জে যান, হালাল টাকা পয়সা নিয়ে আপনি হজ্জে যাবেন, আপনার কোনো অসুখ হজ্জে যাওয়ার পর হবে না। এই প্রতিশ্রুতি আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের পক্ষ থেকে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনাকে এখান থেকে সেখানে যেতে হবে। আপনার উপরে হজ ফরজ হইল, আপনি গেলেন, সেখানে তো আপনার ছেলেও থাকবে না, বউ থাকবে না, নাতি নাতনিরাও থাকবে না, সাথে থাকবে কেউ? যদি আপনার অসুখ হয়ে যায় সেবা যত্ন করবে কে? এগুলো কি আল্লাহ তাআলা বুঝে না? কি কোন? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলে দিয়েছেন, যিনি হজ্জে আসবে তার সর্দি পর্যন্ত লাগবে না, জ্বর হবে না, শরীর ব্যথা তার হবে না। যদি এরকম কারু হয়, আল্লাহ তাআলার কথা নিঃসন্দেহে মিথ্যা নয়, আমার হুজুর পাকের কথা মিথ্যা হইতে পারে? তাহলে হজ্জে যাওয়ার পর যদি সে অসুস্থ হয়ে পড়ে, কারণ কি? সে হজ্জে আসার টাকার মধ্যে ভেজাল রয়েছে, হয়তোবা সুদের ব্যবসা সে বাংলাদেশে থেকে করেছে, জুলুম করেছে, বাপের সম্পত্তি থেকে বোনের সম্পত্তিকে সে আত্মসাৎ করেছে, ঘুষের ব্যবসা করলো, এইভাবে টাকা পয়সা রোজগার করে সে হজ্জে এসেছে, যে কারণে তার সর্দি এবং জ্বর হইল, মাথা ব্যথা হইল। আপনি এগুলো থেকে বেঁচে থাকবেন, এগুলো আল্লাহ তাআলার দেওয়া নিরাপত্তা, আপনি এগুলো লাভ করবেন। হজ্জে যাওয়ার জন্য হালাল টাকা পয়সা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। ওয়াকরিমুর রফিকা, রফিক বলা হয় সঙ্গী সাথীদেরকে। আপনি হজ্জে যাওয়ার সময় তো একা যান না, সাথে আরো লোক যায় না? হজ্জে যাওয়ার সময় বাংলাদেশ থেকে আপনার সঙ্গী হয় না হাজী সাহেবগণ? আরো তাদের প্রতি সৎ ব্যবহার করবেন, আদব রক্ষা করে চলবেন, মহব্বতের সঙ্গে তাদের সাথে কথা বলবেন। কারণ আপনি তো অনেক টাকাওয়ালা, টাকার একটা অহংকার আছে, আপনার সঙ্গী হাজী সাহেবকে অহংকার দেখাইতে পারবেন না। যাকে আপনি অহংকার দেখাইবেন তিনি কি টাকা ছাড়া এখানে আসতে পেরেছেন? তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে বন্ধুর মতো মনে করতে হবে। ওয়ালজামুল আদাব মা আল্লাহি ফি তরিক, আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের সঙ্গে আদব রক্ষা করে রাস্তার মধ্যে আপনাকে চলতে হবে হজ্জে যাওয়ার সময়। ওয়া আলাইকুম বিতাআতি ওয়াল ইহতিসাম, এবং লাজিম করে দেওয়া হয়েছে প্রত্যেক হাজী সাহেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাশীল হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর প্রতি নিজের গুনাহের জন্য, কুকর্ম অপকর্মের জন্য লজ্জিত হওয়া, প্রত্যেকটা মানুষ তাদের উপরে লাজিম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এখানে যারা উপস্থিত রয়েছি, বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া